সত্যি আমি বিশ্বাস করতে পারছি না যে আমি নিজের হাতে এত সুন্দর আমের আচার বানিয়েছি। পরিশ্রম কখনো বেইমানি করে না, আজকে তার প্রমাণ আমি পেয়ে গেলাম। আমার এই ছোট মিনি ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমের আচার তো অনেকজন বানাতে পারে, কিন্তু এমনও অনেকজন রয়েছে যারা ইউটিউব দেখে প্রথমবার আমের আচার বানানো শুরু করে, ঠিক আমার মতো। আর এই আচার বানাতে গিয়ে আমি এমন এমন পরিস্থিতির সামনে মুখোমুখি হবো সেটা কিন্তু আগে একদমই জানতাম না। প্রথমে আমগুলোর খোসা ছাড়িয়ে আমি বটিন দিয়ে কাটা শুরু করেছিলাম, কিন্তু বটিনে কিছুতেই কাটতে পারলাম না, কারণ এর যে বীজটা নাটো পুরো শক্ত হয়ে গেছিল। তারপর কাতান এনে আবার এক জ্বালা হয়েছে। সত্যি কাতান দিয়ে কাটতে যে আমার কতটা কষ্ট হয়েছে আমগুলোকে, সেটা শুধুমাত্র আমি নিজেই জানি। প্রথমে কিন্তু আমি আমগুলোকে কিছুতেই কাটতে পারছিলাম না, এদিক সেদিক ছিটকে যাচ্ছিল। তারপর একটা ব্যালেন্স নিয়ে নিই, তারপরে দেখো পরপর আমগুলোকে কেটে নিয়েছিলাম। তারপর নুন হলুদ মাখিয়ে করে টানা পরপর 2 দিন রোদে দিয়েছিলাম শুকনো করতে। মনের মধ্যে অনেক ভয় নিয়ে আমি মোটামুটি এই আমার আচার বানানো শুরু করেছি। মনে মনে ভাবছিলাম আমগুলো যে কেটে রেখেছি ওগুলো যদি আবার নষ্ট হয়ে যায় তাহলে আর আচার বানানো হবে না, কারণ আমাদের এদিকে না 2 দিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। 2 দিন রোদে দিয়েছিলাম আর রাতের বেলা ফ্যানে তোলা দিয়েছি, তারপরে গিয়ে আমগুলো মোটামুটি একটু শুকনো হয়েছে। আমের আচার বানানোর জন্য আমি বেশ কিছু গোটা মশলা দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম, যেমন কি মৌরি, জিরা, ধনে আর 5 ফোড়ন। 2টা শুকনো লঙ্কা মিশিয়ে আমি মোটামুটি সব গোটা মশলাকে হালকা কড়াইতে ভেজে নিয়েছিলাম। এটাই হচ্ছে আচারের মেন মশলা, এটা না দিলে কিন্তু আচার অসম্পূর্ণ। আর এই মশলা বাটতে গিয়ে আমি একটা বিপদ ডেকে নিয়ে এসেছিলাম। কি বলতো, লঙ্কা বেটে ফেলেছিলাম, আর আমার হাত এত পরিমাণে জ্বালা করতেছিল না সেটা শুধুমাত্র আমি জানি, কারণ আমি কখনো লঙ্কা শিল্পতাতে বাটি না। মনের মধ্যে একটা জেদ নিয়ে নিয়েছি, আজকে আমি আমের আচার বানিয়েই ছাড়বো। ঝড় আসুক জল আসুক বা হাতটাই আমার জ্বলে যাক না কেন, আজ তো আমি আমের আচার বানিয়েই ছাড়বো। তারপরে দেখো বন্ধুরা, আমি কড়াইতে সামান্য তেল দিয়ে ওতে আবার 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপর আমগুলোকে দিয়ে দিয়েছি। আমগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে এসছে তারপর এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবার এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। সত্যি বন্ধুরা, এই আমের আচার বানাতে গিয়ে আমি কিন্তু অনেকটা ভয়ে থতমত খেয়ে গেছিলাম, বুঝতেই পারছিলাম না কোনটার পর কোনটা দেবো। চিনির জলটা বেশ কিছুক্ষণ ফুটে ওঠার পর যখন চিনির রসটা একটু গাঢ় হয়ে এসেছে তার মধ্যে তখন আমি দিয়ে দিয়েছিলাম আমার এই যে স্পেশাল মশলা। সত্যি বন্ধুরা, এই মশলাটা দেওয়ার পর পুরোটা ঘরে যে একটা সেন্ট ছড়িয়ে এসেছিল, সত্যি ওটা অসাধারণ। তখন মনের মধ্যে একটা আশা জেগে উঠেছিল যে না, আমার দ্বারাও কিন্তু আচার বানানো সম্ভব। তো সত্যি বন্ধুরা, চেষ্টা করলে কিন্তু মানুষ অনেক কিছুই করতে পারে। আমি তো সামান্য এই আচার বানাচ্ছি, মানুষ আরও অনেক বড় বড় কাজ করেছে। তো যাই হোক, এই আচার বানাতে বানাতে কিন্তু আমার ঘেমে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো এই দেখো ফাইনালি লাস্টে কিন্তু আমার আচার বানানো কমপ্লিট হয়ে গেছে। আর প্রথম টেস্টটা কিন্তু আমার মেয়ে করেছে, এই যে দেখো। সত্যি বন্ধুরা, তোমরা পাশে থাকলে কিন্তু তোমাদেরকেও আমি খাওয়াতাম। আর এত টেস্ট হয়েছে, এত টেস্ট হয়েছে, সেটা তোমরা কিন্তু আমাকে দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। নিজের হাতে তৈরি এই আমের আচার প্রথমবার খাচ্ছি, আর কী যে মজা লাগছে সেটা তোমাদেরকে আমি আর বলে বোঝাতে পারবো না। সত্যি ওর আঁটিটাও না এত টেস্ট লাগতেছিল, মনে হচ্ছিলো যেন আঁটিটাও আমি খেয়ে ফেলি। তো যাই হোক, আমি আর দেরি না করে এগুলোকে জারের মধ্যে ভরিয়ে নিচ্ছিলাম, কারণ আমি বুঝতে পেরে গেছিলাম এর টেস্টটা এতই হয়েছে, যদি এই ফাঁকা জায়গায় থাকে তাহলে মনে হয় আমি এক রাতেই শেষ করে ফেলবো। তার জন্যই যে আমি জারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।